এইবাৰ খেলা হবে শিলদল ভাঙি ৰেজাউলক সমৰ্থন বিন্নাকান্তিৰ একাংশ শিক্ষিত যুৱকৰ পূৰ্বৰ বিধায়কৰ দুৰ্নীতিৰ পাহাৰ গঢ়া কাম কাজক লৈ এই সিদ্ধান্ত যুৱ সমাজৰ সমষ্টিৰ উন্নয়নৰ স্বাৰ্থত ৰেজাউলৰ লগত আজিৰ এই সকল যুৱ সমাজ এইবাৰ যুঁজ এখন হ'ব বিন্নাকান্তি সমষ্টিত শুকুৰবাৰে দবকাস্থিত ৰেজাউল কৰিম চৌধুৰীৰ কাৰ্যালয়ত উপস্থিত হৈ যোগদান এইসকলৰ এওঁলোকৰ এনে কামত আদৰণি আলহাজ ৰেজাউল কৰিম চৌধুৰীৰ অধিবক্তা সাবিৰুল অধিবক্তা শামসুল সহ কেইবাগৰাকী অধিবক্তা আৰু ব্যৱসায়ী শাহজাহান চৌধুৰীৰ যোগদানত টোপনি নাইকিয়া একাংশ দুৰ্নীতিগ্ৰস্ত জনপ্ৰতিনিধিৰ আগন্তুক নিৰ্বাচনৰ বাবে প্ৰায় সাজু একাংশ কিন্তু সমষ্টিৰ দুৰ্নীতি সমাপ্ত কৰিবলৈ এইবাৰ ৰেজাউলৰ লগত সাজু শিক্ষিত সমাজ তো ভাইসকল তো জানিও আজকে আমরা অফিসে উপস্থিত হয়েছি আমরা বর্তমান 6 জন অ্যাডভোকেট আমরা সমষ্টির যুব অ্যাডভোকেট 6 জন তাদের নেতৃত্ব হয়েছেন আমরা শাহজাহান চৌধুরী থেকে আরম্ভ করি আরো ভাইসকল আইসন বিভিন্ন পঞ্চায়েত দুই তিন পঞ্চায়েত আছেন বড়বালি বড়াহর মুড়াজার শ্যামল আলী 4 পঞ্চায়েতর যারা বিভিন্ন সময় আপনারা কংগ্রেসের বিশেষ করে কংগ্রেস দল করা মানুষ সারা কংগ্রেসের বিভিন্ন নেতৃস্থানীয় পদবীত আসলা বা পিআর টিম যারা চালাইছেন বিভিন্ন সামরিক আছেন আজকে আমরা লোকে যোগদান করছেন আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই আর আমরা দল সম মর্যাদা সম অধিকার থাকবো ও কথাও আমি আপনারা বললাম সাধারণ রাখব বাইরে বহুত আগে আমি আমার মরুম খলিল রহমান চৌধুরী সাহেব যে সময় জিন্দা আসলো ওই সময় আমি ছোট সময় থাকতে সময় কিছু আওয়াজ করছি আর মাঝে আমি কংগ্রেসও গেছিলাম গিয়া তারপরে বাইরের নেতৃত্ব দেখি আমার খুব ভালো লাগছে যার কারণে আমি এইবার রিটার্ন আইছি তাইনোর কাছে আর এখন থেকে তাইনোর খামটা চলে যাবে বলে আমি আশা করছি কিছু তো যমুনামুখ সমষ্টিত কিছু পলিটিক্যাল ইস্যু চেঞ্জ হইতে লাগে বাস আমরা ও কারণেও এনে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ কাম করে দিবা দিন ইনশাআল্লাহ আমরা চাইবো যে তাই কাম করিয়া যাইতা আমরা লগে সাথ দিই ইনশাআল্লাহ আমরা যে সারা এরা কিন্তু সব অ্যাডভোকেট আমরা এই কোনো সাইজন বর্তমান প্র্যাকটিস করে অ্যাডভোকেট আমি খুব ভালো লাগছে ও কারণে যে শিক্ষিত উঠিয়া যুবক আজকে যারা শিক্ষিত শিক্ষা দীক্ষা লইয়া আজকে প্র্যাকটিস করে ভোটও তাদের বুঝছেন যে সমষ্টি পরিবর্তন এবার আমরা সারা একত্রিত বলা ওই হিসেবে আজকে আইসি আমরা আজকে যে সারা একগুট হয়েছি নিশ্চয়ই কিছু কারণ আছে আর আমরা চাই হলে এখন মানুষের দরকার যে মানুষের দ্বারা আমরা সবার সমস্ত পরিবর্তন হইতো আর ইনশাল্লাহ আজকে আমরা সারা একগুট হয়েছি আর আগন্তুক দিনও ইনশাল্লাহ আমরা তার দিয়ে আগে গিয়ে নির্বাচিত করতাম ইনশাল্লাহ আমরা সারা রাখা লাগবো ইনশাল্লাহ আমরা ওই হিসেবে কাম করবো ইনশাল্লাহ আমরা বড়দাসা থেকে শুনিয়া ইয়াতে আলহাজ মরহুম খলিল রহমান চৌধুরী সাহেবের কথা যে একজন এমএলএ হিসাবে তাই নিয়ে আমরা যোগ্য আসলা তার পরবর্তী আমরা এতকুতকিন হুশ হয়েছে এতকুতকিন দেখিয়া দেয়া যে আমরা সমষ্টির দুর্নীতি সব দেখিয়া দেয়া কিন্তু আমরা কোনো ধরনের উন্নতি পাইছি না বা আজ পর্যন্ত কইতে গেলে আমরা কোনো এমএলএ রে বালা করে সময় মতো আমরা তুকাইয়া পাইছি না আমি কলেজের ইলেকশনের সময়ও আমি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে খেলাইয়া আমি দল করছি করার বাদে কিন্তু আমরা পাইছি না তাদের আর এখন আমরা ও কারণে আমরা বাড়াই আইছি যে আমরা যুবক সারা বাড়াই আইছি আমরা আগে দিই ওরা বাইরে লইয়া কিলে আগুইয়া দেওয়া লাগে আর নেক্সট আশা আল্লাহ রকম আমরা বাই জিতিবা আমরা বাইর লগে আসি এখনো আসি আর আগে দিই ভবিষ্যতে তাহমু আর বাইও সারার লগে সুন্দর হইয়া চলিয়া যাইবা ওখানে আমরা এমন বাইরে তো বহুত আগ থেকে সিনিয়র আর আগেও আমরা বুট আসলো না যার সময় ওই সময়ও মানে সাপোর্টও আসলাম মানে ধন্যবাদ আপনারা আইসুন আর আমরা আপনারা সারারে আজকে আন্তরিকতারে যারা অ্যাডভোকেট হল আইসুন আর যারা বাদ বাকি বাহিনী যারা বিজনেসম্যান হল আসুন কেউ স্কুলের টিচারও আসুন স্কুলের টিচারও আসুন মেহবুব আলম আইসুন না মেহবুব আলম আইসুন সারারে আন্তরিক অভিনন্দন জানাই আর আমরা আপনারা সহি কামা লাগাইমু আপনারা লইয়া সমষ্টি কাণ্ডে পরিবর্তন করবো সমষ্টি পরিবর্তনের একজন সৈনিক হিসাবে দুর্নীতি বিরোধী সৈনিক হিসাবে আজকে আপনারা বাড়াই আইসুন ভবিষ্যৎ দিনে আপনারা লইয়া আমি কাম করে যাইব ওখানে প্রতিশ্রুতি দিলাম আর ইনশাআল্লাহ এখন থেকে আমরা মজবুত আকারে আপনারা আবার আমরা শক্তি আরো বাড়িয়েছি আর উদ্যমের আমরা কাম করে যেতে পারবো ধন্যবাদ।